সালাতুল তাসবিহ নামাজের নিয়ম ১ প্রথমে নিয়ত করবেন আল্লাহর জন্য সালাতুল তাসবিহ ৪ রাকাত পড়ছি ২ প্রথম রাকাতে সানা পড়ার পর ১৫ বার তাসবিহ পড়বেন সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এরপর সূরা ফাতিহা ও অন্য সূরা মিলিয়ে তিলাওয়াত করবেন ৪ রুকুতে যাওয়ার আগে ১০ বার তাসবিহ পড়বেন ৫ রুকুতে ১০ বার তাসবিহ পড়বেন ৬ রুকু থেকে উঠে ১০ বার তাসবিহ পড়বেন ৭ প্রথম সিজদায় ১০ বার তাসবিহ পড়বেন ৮ সিজদা থেকে উঠে ১০ বার তাসবিহ পড়বেন ৯ দ্বিতীয় সিজদায় ১০ বার তাসবিহ পড়বেন মোট ৭৫ বার তাসবিহ হবে প্রতি রাকাতে ৭৫ বার তাসবিহ ৪ রাকাতে মোট ৩০০ বার তাসবিহ হবে সালাতুত তাসবিহের ফজিলত আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহুকে বললেন হে আমার সম্মানিত চাচা আমি কি আপনার খেদমতে একটি মূল্যবান হাদিয়া পেশ করব এবং আপনার ১০টি কাজ ও ১০টি খেদমত করে দেব অর্থাৎ আপনাকে এমন একটি কাজ বলে দেব যা দ্বারা ১০টি উপকার হবে এটি এমন একটি আমল যখন আপনি তা করবেন তখন আল্লাহতালা আপনার যাবতীয় গুনাহ ক্ষমা করে দেবেন অতীত ও ভবিষ্যতের নতুন পুরনো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত জানা অজানা ছোট বড় যাবতীয় গুনাহ ক্ষমা করে দেবেন ওই আমলটি হল সালাতুত তাসবিহ হে চাচা যদি সম্ভব হয় এই নামাজ প্রতিদিন একবার পড়বেন তাও যদি সম্ভব না হয় তাহলে প্রতি শুক্রবার পড়বেন যদি তাও সম্ভব না হয় তাহলে প্রতি মাসে একবার আর যদি তাও সম্ভব না হয় তবে প্রতি বছর একবার পড়বেন আর এটাও যদি সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ আদায় করবেন আবু দাউদ ১২৯৯